বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক মাদ্রাসায় আগুন দিল এলাকাবাসী। নোয়াখালী সুবর্ণচর উপজেলায় একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে 23 বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর এলাকার মানুষ মাদ্রাসায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপর জানাবো হাতিয়ায় বিএনপি এনসিপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, আহত 10। নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামাতের আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন এর নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেছেন, জামাতের আমির আমাদের আশ্বস্ত করেছেন তারা ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। জানাবো লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। চরম নিরাপত্তাহীনতায় 2024 সালের গণ অভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। এবং সর্বশেষ জানাবো আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে সংযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা করেছে তেহরান। তেহরানে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পুরো অঞ্চল আগুন জ্বালিয়ে দেবে ইরান। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ইরানে হামলা চালায়, ইরানও পুরো এলাকায় আগুন জ্বালিয়ে দেবে। এখান থেকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যে তাদের অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। এইসব ঘাঁটিতে সরাসরি হামলা চালাবে ইরানের নেতৃত্বাধীন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক মাদ্রাসায় আগুন। নোয়াখালী সুবর্ণচর উপজেলা একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে 13 বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। মঙ্গলবার 13 জানুয়ারি দিবাগত রাত 11:30 থেকে 12টার মধ্যে সুবর্ণচর উপজেলায় চর জব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামে সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অনুযায়ী মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত 7 জানুয়ারি অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে অভিযুক্ত শিক্ষক মাহমুদুল
আব্দুল হাসান বয়স ৩৫, পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি ওই এলাকার মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে নোয়াখালী সদর উপজেলা নুরু পাটোয়ারীহাট মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছেন। ঘটনার পরের দিন ১৪ জানুয়ারি দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, চরজব্বর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু কাউসার জানান, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়। ফলে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। অবশেষে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলে তারপর সেখানে আগুন লাগিয়ে দিয়েছে এলাকাবাসী। হাতিয়ায় বিএনপি এনসিপির কর্মীদের ব্যাপক সংঘর্ষ, আহত ১০। নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আজ রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, চানন্দি ইউনিয়ন নদীর তীরবর্তী করিম বাজারে দরবেশ বাজার এলাকায় একটি পিচ ঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর এনসিপির ওই নেতা এবং তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরে উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এই ঘটনার পর উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপরই সরকারের পক্ষ থেকে সব জায়গায় অভিযান চালানো শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে এবং বলা হচ্ছে, যে বা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কারণ শুধুমাত্র ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। কারণ ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনের সময় ধরনের ঝামেলা সৃষ্টি করে দেশের মধ্যে একটি বিবৃতকর পরিস্থিতি তৈরি করার যে অপচেষ্টা, সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা জানিয়েছে এই ধরনের অপকর্ম আর হতে দেওয়া হবে না। তাই সেখানে বেশ কয়েকজনকে আটক করার খবরও পাওয়া গেছে। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলেছে জামাতের আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন কিলিংগেন-স্মিথের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেছেন, জামাতের আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয়। আজ রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশ জেনারেল সেক্রেটারি মার্থা দাস, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বারে, টিচার ফর পাস্তর ইন বাংলাদেশ ফরমার লেজিসলেটর ডক্টর গর্ডন প্রমুখ। সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান সহ নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তারা জানান, বাংলাদেশে আমরা চাই না যে দেশে কোনো শরিয়াভিত্তিক আইন হোক যেটি অন্যান্য ধর্মের মানুষের জন্য নানাভাবে সমস্যা তৈরি করতে পারে। সুতরাং এসব শরিয়া ল থেকে সবাইকে বলতে চাই, জামাতের আমির আমাদের নিশ্চয়তা দিয়েছেন এখানে কোনো শরিয়াভিত্তিক ল কার্যকর করা হবে না, যেটা আমাদের জন্য বড় ধরনের একটি ভালো বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছে তারা। সুতরাং বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম বলে মন্তব্য করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। চরম নিরাপত্তাহীনতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্রশস্ত্রর ব্যাপারে সারা দেশের মানুষ অনেক আতঙ্কে রয়েছে। এদেশে আন্দোলন সংগ্রামের কারণে মূলত বাংলাদেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এদেশে সাধারণ মানুষের উপর অনেক বেশি দমনপীড়ন করা হতো। এরপর ২৪-এ যখন
আন্দোলন সংগ্রাম হলো ওই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশের প্রতিটি বিষয় নিয়ে কাজ করেছে, অর্থাৎ ওই আন্দোলন সংগ্রামের সময় বিভিন্ন থানা থেকে অসংখ্য অস্ত্র লুটপাট হয়েছে। এই লুটপাট হওয়া অস্ত্রগুলো মূলত বাংলাদেশের অনেক সন্ত্রাসীর হাতে ছড়িয়ে পড়েছে। তাই এই অস্ত্রগুলো যেন নির্বাচনের আগে উদ্ধার করা যায় সে ব্যাপারে এবার হাইকোর্ট থেকে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে যতদিন পর্যন্ত এই নির্বাচন এর আগে এই অস্ত্রগুলো লুটপাট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হবে সেই অস্ত্রগুলো উদ্ধার করতে সরকার সময় নেবে এবং এরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রিট আবেদনকারী উল্লেখ করেছেন বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র ৬,৫১,৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় হল সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা যায়নি। তাই এগুলো উদ্ধার করে তারপর নতুন করে সবকিছু নির্বাচন করতে হবে।